হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। যে যত বড় বাড়ি বানায় না কেন, ঘরে কিন্তু কেউ রাখবে না। যে যত বড় অট্টালিকা করে যান না কেন, টাইলস, মার্বেল, এসি, আপনাকে আপনার মরার পরে কিন্তু কেউ ঘরে রাখবে না। কোথায় রাখবে আমাকে আপনাকে? তো কবি লিখছে, বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। থাকবে না কেহ জানি আমার পাশে, থাকবে না কেহ জানি আমার পাশে। কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, থাকি যদি ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। শ্রদ্ধেয় হাজিরিন, সমস্ত তারিফ আল্লাহ পাকের জন্য, বলি আলহামদুলিল্লাহ। পরে পরে বিশ্ব নবী, মা মেনার বাগানের ফুল, ইমান আমলের যিনি মূল, জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি বার দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা এসেছেন উরস মোবারকের প্রোগ্রামে, সেই অনুপাতে কোরআন শরীফের আমি একটি আয়াত পড়েছি। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন।
আল্লাহর ওলি মুত্তাকি ছাড়া কেউ হতে পারে না, এটা কোরআনের ঘোষণা। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কারা হবে আল্লাহর ওলি? আল্লাহর ওলি কে হবে? পীর সাহেবের বেটা হলেই পীর সাহেব হবে না। কোরআন এ কথা বলে না যে পীর সাহেবের বেটা তবে পীর সাহেব হবে, পীর সাহেবের খানদান হলে পীর সাহেব হবে, পীর সাহেবের পোতা হলেই পীর সাহেব হবে। জি না। কোরআন কি বলছে? কোরআন বলছে মুত্তাকি ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। তো যে যত বড় পীর সাহেবের বেটা হোক, পীর সাহেবের পোতা হোক, সে যদি মুত্তাকি না হয়, পরহেজগার না হয়, তাকওয়া শিয়ার না হয়, তাহলে কোরআন অনুপাতে জানা হবে, বুঝতে পারলাম যে সে আল্লাহওয়ালা হতে, যেটা বলেন আল্লাহওয়ালা হতে পারে না। আল্লাহওয়ালা হওয়ার জন্য শর্ত, প্রথম শর্ত হচ্ছে তাকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি মানে, মুত্তাকি মানে তাকওয়া শিয়ার কাকে বলা হয়? মুত্তাকি কাকে বলা হয়? যে শরীয়তের বিধান বিধি অনুপাতে জীবন কাটাতে পারবে, তাকেই বলা হয় মুত্তাকি। যে মিথ্যা কথা বলে সে মুত্তাকি হতে পারে না, সে ওলি হবে না। যে মানুষকে ধোঁকা দেয় সে মুত্তাকি হতে পারে না, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। যে মানুষের উপর জুলুম করে সে কোনোদিন মুত্তাকি না, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। মুত্তাকি যদি হয়, তাকওয়া যদি দেখতে হয়, চলুন পীরদের শিরোমণি গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী, যাকে আমরা সবাই মানি, সবাই চিনি, তিনার ইতিহাস যদি তুলে দেখেন, এক্ষুনি সেই মাসটা কেটে গেল। আমরা এখন চাঁদটা উঠেছে আলাদা, এর আগে চাঁদ ছিল যেটা 11 শরীফ পালন করলাম, গৌস পাকের দিন মানালাম। সে আমরা সবাই জানি যে পীরদের শিরোমণি গৌসে সামদানি, যার মতো আল্লাহ কোনো ওলিকে বানায়নি, যার জন্মের 200 বছর আগে একজন বিখ্যাত ওলি এসেছিলেন বগদাদে, যার নাম জুনেদ বগদাদি। শুনে হবেন, যিনি সমুদ্রে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম জুনেদ বগদাদি। কি বললাম? জোরে বলেন, কি বললাম? একটু পড়বেন পীর ওলিদের জীবনী ইতিহাস, তাহলে বুঝতে পারবেন আল্লাহওয়ালা কাকে কয়। টুপি মাথায় দিলে আল্লাহওয়ালা হওয়া যায় না, দাড়ি ছাড়লে আল্লাহওয়ালা হওয়া যায় না, বড় বড় জুব্বা পাঞ্জাবি পড়লে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালার পরিচয় কি, আল্লাহওয়ালার বৈশিষ্ট্য কি, আল্লাহওয়ালার গুণ কি, ইতিহাস পড়ে দেখবেন, বুঝতে পারবেন। তো গৌসে পাকের 200 বছর আগে একজন ওলি এসেছিলেন দুনিয়াতে, তার নাম জুনেদ বগদাদি। তিনি একদিন ধ্যানে বসে আছেন, আল্লাহ পাকের ইবাদত করছেন, হঠাৎ বলতে লাগলেন কাদমাহু আলা রাকবাতি, কাদমাহু আলা রাকবাতি। তার চরণ, তার কদম আমার কাঁধের উপরে, তার কদম আমার কাঁধের উপরে। লোকেরা বলল, হুজুর এটা তো আল্লাহর জিকিরও নয়, ফিকিরও নয়, এ কথা হঠাৎ করে আপনার মুখ দিয়ে বের হচ্ছে কেন? জুনেদ বগদাদি বলেছিলেন, জানো 500 হিজরির শেষে জিলানের শহরে একজন আল্লাহর ওলি জন্ম নিবেন, বিখ্যাত ওলি, যিনি আল্লাহর হুকুমে একদিন বলবেন হাযিহি কদমি আলা রাকবাতে কুল্লি ওয়ালিগিল্লাহ, অর্থাৎ আমার 2 পা সারা পৃথিবীর ওলিদের গর্দনে। বলুন সুবহানাল্লাহ। তার নাম হবে আব্দুল কাদের জিলানী। সে আল্লাহর হুকুমে এত পাওয়ার ক্ষমতার মালিক হবে, যিনি আল্লাহর হুকুমে বলবেন আমার পা সারা পৃথিবীর ওলিদের গর্দনে। তাই আমি এক্ষুনি স্বীকার করে নিলাম, 200 বছর পরে জন্ম নিবে যে, তার কথাটাকে আমি এক্ষুনি মেনে নিলাম যে তার পা আমার গর্দনে, তার পা আমার গর্দনে। বলুন সুবহানাল্লাহ। কার নাম গৌসে আজম? কার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী? এমনি না, যার পিতা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত
আল্লাহর ইবাদত বান্দেগি করতে করতে 3 দিনের না খাওয়া লোকটা দাজলা নদীর কিনারায় বসে আছেন, উঠতে পারছেন না, রুকুতে যাচ্ছেন তো ঝোঁক লাগছে, সেজদায় গেলে দোস্ত বন্ধুগণ ঢলে পড়ছেন মাটিতে। মনে আসলো খোদা কিছু যদি হালাল খাবার পেতাম, খেয়ে তোমার সুস্থভাবে ইবাদতটা করতে পারতাম। হঠাৎ দেখছেন নদীতে ভেসে আসা একটা ফল, আপেল সেব ফল। শুনে হবে না, আমি ঘটনা বলতে যাচ্ছি না, শুধু ইশারা ইঙ্গিত করছি। আল্লাহর কোরআন বলে মুত্তাকি ছাড়া কেউ ওলি হতে পারে না। কার নাম মুত্তাকি? আমরা সকলে দাবি করি আমরা পরহেজগার, আমরা মুত্তাকি। একটু বসে বসে চিন্তা করবেন, দেখবেন আমি আপনি কি মুত্তাকি হতে পেরেছি? আমরা কি পরহেজগার? বেরাদার বন্ধুগণ ভাইরা আমার, হঠাৎ করে দেখছেন নদীতে ভেসে আসা একটা আপেল ফল, সেব ফল। বিসমিল্লাহ বলে সে ফলটাকে কামড় দিলেন। গৌসে পাকের আব্বা আবু সালে মুসা জঙ্গি দোস্ত, তিনার মনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। মন বলছে আবু সালে কার গাছের ফল খেলে? না বলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমরা তো হাজারো ল্যাংড়া আম ছিঁড়ে খেয়েছি মানুষের গাছ থেকে, একবারও তো মন বলেনি তুমি কার গাছের ফল খেলে না বলে। দেখেন কার নাম মুত্তাকি। একটা নদীতে ভেসে আসা ফল খেয়ে বেরাদার লাখ লাখ টাকা ঘুষ খেয়ে আরামসে আপনি ঘুমাচ্ছেন, আরে খালি মরেই দেখেন না, না মরলে তো বোঝা যাবে না। কোটি কোটি টাকা দালালি খেয়ে মোচে তাও দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনি খালি মরেই দেখেন না। লক্ষ লক্ষ টাকা সুদের ব্যবসা করে আপনি গ্রামের সর্দার হয়ে বসে আছেন। হাজার হাজার টাকা মসজিদ মাদ্রাসার মেরে খেয়ে আপনার কিছু যায় আসে না। কথা ঠিক বলছি না ভুল? আরে জোরে বলুন না। সমাজের পয়সা খেয়ে, সোসাইটির পয়সা খেয়ে, মানুষের উপর জুলুম করে আপনি বড় টুপি দিয়ে চলে গেলেন হজ করতে। হজটা হয়ে যাবে? বলুন হয়ে যাবে? ইসলামের স্তম্ভ 5টা, বনিয়াল ইসলাম ওয়ালা খামসিন। ইসলামের ভিত্তি হচ্ছে 5টা জিনিসের উপর। মুফতি আমজাদের কাছে শুনছিলেন আপনারা, কি ওই 5টা জিনিসই জানলেন না আপনি? তার মধ্যে একটা আছে যাকাত। বুকে হাত দিয়ে বলেন তো, আজকে উরুসে এসছেন, নামাজ পড়েও এসছেন, বেশিরভাগ লোক যদি আমি বলি যে হয়তো নাপাক অবস্থায় বসে আছে, রাগ করে বাড়ি যাবেন। এ কোন কথা বললেন আপনি? কিন্তু হ্যাঁ আমি প্রমাণ করব, বেশিরভাগ লোক নাপাক অবস্থায় বসে আছে। কারণ অনেকগুলা মসজিদেও দেখলাম, সেদিন কালিয়াচক মসজিদের জালসায় গিয়ে আমি নয়াপাড়া নয়াটোলা ঠুঠিয়া ব্রিজের পাশে এক মসজিদে গিয়ে ইস্তেঞ্জা পেচ্ছাব করতে গিয়ে ঢুকে দেখলাম মসজিদের টয়লেটে বালতি আছে, বদনা আছে, বদনাটা নিচে রাখা আছে, সেই বদনা তুলে ডুবাচ্ছে, আবার ওই বদনাতে ইস্তেঞ্জা করছে, পানি খরচা করছে, আর গিয়ে ওযু করে নামাজ পড়ছে। আমি বললাম সবটি লোক তো না পাক গো, যারা যারা এই বাথরুম ব্যবহার করেন তারা। বলল হুজুর কেন? আমি বললাম জানো, আমরা প্যানে বসে যখন পেচ্ছাব করি, পেচ্ছাবের ছিটা নাপাক, সরু সরু ছিটা অনেক দূর পর্যন্ত যায়, যেটা সাধারণ চোখেও দেখা যাবে না। যখন প্যানটা শুকনো থাকে তখন বোঝা যায়, ভিজা প্যানে বোঝা যায় না। বদনাটা আপনার নিচে রাখা আছে, যেটা মাটিতে ঠেকছে, তার উপরে পেচ্ছাব গিয়ে পড়ছে, আর সেই পেচ্ছাব পড়া বদনাটাকে আপনি বালতিতে ডুবাচ্ছেন, ডুবিয়ে ইস্তেঞ্জা করছেন, আর তারপরে উযু করে আপনি নামাজ পড়তে গেলেন। তা আপনি তো আগেই পায়খানা থেকে বের হয়েছেন, তখনই নাপাক। কথাটা ঠিক বললাম না ভুল? বলেন। আপনার বাড়িতেও হতে পারে এরকম, দেখে নিবেন লক্ষ্য করে, যে বালতি আছে, একটা বদনা জগ মগ আছে, যেটা নিচেও ঠাকাচ্ছেন, আবার বালতিতে ডুবাচ্ছেন। আপনি পেচ্ছাব ওইটাতে কোনোদিনই পাক হতে পারবেন না, নাপাক হয়ে বের হচ্ছেন। বেশিরভাগ মসজিদগুলোতেও রাখা আছে, ইমাম সাহেবরাও বলে না, ও নিজেও ব্যবহার করছে, ও নিজেও নাপাক আছে। আপনি আছেন কোথায়?
একটু সামান্য অসতর্কতা অবলম্বন করার কারণে হয়তো আমরা বেশিরভাগ লোক সারা জিন্দেগি নাপাক হয়ে কাটিয়ে দিচ্ছি। ব্রাদার বন্ধুগণ, যে পেচ্ছাব থেকে বাঁচতে আমার রাসূল বলেছেন, তাকিদ করেছেন, পেচ্ছাবের ছিটা থেকে তোমরা বাঁচো। অধিকাংশ মানুষ পেচ্ছাবের ছিটা থেকে না বাঁচার কারণে কবরের আযাবে ভুগেছে। এজন্য সতর্ক হন। আজকের জালসাতে একটা কথা শিখে যান, আপনার সারা রাত জাগা সফল হয়ে যাবে। জি, বেদ শুনলেন, কোরআন শুনলেন, পুরাণ শুনলেন, সব শুনলেন, সকালবেলা গিয়ে একটাও কথা মনে থাকলো না, সারা রাত জাগাটাই বেকার হয়ে গেল। কমপক্ষে আগে পাক হতে শিখেন, পবিত্র হতে শিখেন। আপনি পাক, আপনার মন পাক, তাহলে আপনি নামাজ পড়বেন, নামাজ কবুল হবে, হজ করবেন, হজ কবুল হবে। আমি বলতে চাইছিলাম, ইসলামের 5টা স্তম্ভ, তার মধ্যে একটি হচ্ছে যাকাত। বলুন তো বুকে হাত দিয়ে আমরা কয়জনা বছরের শেষে বাড়িতে বসে নিজের হিসাব কষে পাই পাই করে যাকাত বের করে, যেটা গরিব দুঃখী ইতিমদের হক, বের করে দিয়েছি? বলুন। আর যাকাত না দিয়ে সেই টাকা নিয়ে আপনি ভোজ ভান্ডার করে চলে গেলেন হজ করতে, আপনার হজ হয়ে যাবে? পৃথিবীর কোন মুফতির বেটা মুফতি বলতে পারবে না যে আপনি হজ আপনার হয়েছে। কারণ হজ করার আগে আপনাকে যাকাত দেওয়া ফরজ ছিল। মাস্টার মশাই লাখ লাখ টাকা বেতন পেলেন, জীবনে যাকাত দিলেন না, আর পরে যখন 20 লাখ টাকা পেলেন তখন গেছেন আপনি বউ বাচ্চা বেজে হজ করতে, আপনার হজ হয়নি, আপনি হাজি হতে পারেননি, পাজি হয়ে ঘুরে চলে এসেছেন। কারণ হজের আগে যাকাত দেওয়া ফরজ ছিল। বলুন সুবহানাল্লাহ। কথা কি খারাপ লাগছে? কথা শুনে খারাপ লাগছে? খারাপ লাগলে করার কিছু নেই, ন্যায্য কথা বলতে হবে কি হবে না? জোরে বলুন, বলতে হবে কি হবে না? নবী বলেছেন 3 প্রকারের লোক জান্নাতে যাবে না। জোরে বলুন, কয় প্রকার? আজকের জালসায় কটা কথা শিখে যান। 3টা লোকের, 3 প্রকারের মানুষের মরার পর মুখ কাবা শরীফের দিকে থাকবে না। কয় প্রকার? এরকম অনেক আছে আমার কাছে, কোনদিন জালসা জীবনী হলে বলবো, আজকে বেশি বলবো না। এমনি তো বিনা ইশতেহার নামে চলে এসেছি আপনাদের, আমি আসি না। বাবুল ভাই বলল, কমিটির পারমিশন নিয়ে বলে চলে আসলাম। জি হ্যাঁ, যার সাবালিকা মেয়ে বেপর্দা রাস্তায় ঘুরে আর তার বাপ তাকে নিষেধ করে না, পর্দা করতে বলে না, মাথার দুল কানের চুল দেখিয়ে মেলাতে ঘুরলো, সর্বপ্রথম গুনহেগার হচ্ছে জালসা কমিটি, উরুস কমিটি, যারা মেলা বসার পারমিশন দিয়েছে। আপনি আছেন কোথায়? উরুস করে জান্নাত পাবেন, জালসা করে জান্নাতে চলে যাবেন? মেলা সর্বপ্রথম নবী বন্ধ করেছেন মক্কাতে, আর আপনি মেলা বসালেন জালসার নাম দিয়ে। এজন্য আপনাকে গুনার দায়িত্বটা নিতেই হবে। যত ছেলে মেয়ে অবৈধভাবে ঘোরাফেরা করলো আর ওই গুনাহগুলা হলো, সেই গুনার দায়িত্ব, সে গুনার অংশীদার, সে গুনার হকদার আপনাকে হতে হবে। আপনি কেন পারমিশন দিলেন মেলা বসার? এজন্য গুনাহগার হতে হবে। নবী বলছেন 3 প্রকার লোক জান্নাতে যাবে না। যার সাবালিকা মেয়ে ঘর থেকে বের হলো, পর্দা নাই, মাথার চুল দেখা যায়, কানের দুল দেখা যায়, মুখে আলতা লিপস্টিক লাগিয়ে মেলাতে ঘুরে, বাপ দেখে নিষেধ করে না, সে বাপ হজ করে এসে মরলেও জান্নাত পাবে না, তাকে জাহান্নামেই যেতে হবে। 2, যার স্ত্রী বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হয়, ফেরিওয়ালার সামনে হ্যাঁ হ্যাঁ, বিড়িওয়ালার সামনে হি হি, স্বামী জানে নিষেধ করে না, বাধা দেয় না, সে স্বামী তাহাজ্জুদ পড়ে পড়ে মরলেও জান্নাত পাবে না, তাকে জাহান্নামেই যেতে হবে। 3, নবী বলছেন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাত, যে মেয়েরা এমন ভাবে সেজে গুজে, এমন চুস্ত জামা কাপড় পরে, হাতে মোবাইলটা ধরে রাস্তা দিয়ে হাঁটে, তো কত ডিজাইন করে, ভাবে মানুষ যেন আমাকে দেখে, একবার এদিকে তাকায়, একবার ওইদিকে তাকায়, এই মেয়েরা দলে দলে যাবে জাহান্নামে। এই 3 কোয়ালিটির মানুষ জান্নাতে যাবে না, এটা নবীর হাদিস। বলুন জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন মুন্সিটোলার লোককে খারাপ লাগলো তো আমার করার কিছু নেই, আমি তো বাপের ঘর থেকে বলছি না।
তিন প্রকারের মানুষ মরার পর তাদের মুখ থাকবে না কাবা শরীফের দিকে। এক, মদ খেতে খেতে মরবে যারা, মাটি দিয়ে আসবেন, তাদের মুখ কাবা শরীফের দিকে থাকবেই না, অন্যদিকে ফিরে যাবে। দুই, চায়ের দোকানে বসে বসে যারা শুধু নিন্দা করে, এ মৌলবীর নিন্দা, ও আলিমের নিন্দা, এ মোড়লের নিন্দা, ও মেম্বারের নিন্দা, ও কেশিয়ারের নিন্দা, ও সেক্রেটারির নিন্দা, এর বেটার নিন্দা, ওর বেটির নিন্দা, এই রকম লোক সম্পর্কে বলা হয়েছে মরার পর বিশেষ করে আলিম ওলামাদের বিরুদ্ধে যারা দোকানে বসে বসে চায়ের কথা বলে, মরার পর এদের মুখ থাকবে না কাবা শরীফের দিকে, ফিরে যাবে অন্য দিকে। তিন, যেই মেয়েরা কাউরির ইন্তেকালের পর বুক ঠাঠিয়ে চুল ছিটিয়ে মাটি পিটে কান্না করে আর মাসকে মাস বয়ান ধরে কান্না করে, বা হে এটা খেতে চাহে মরে গেলি, বা হে হো, কাঁদে না? বয়ান ধরে ধরে মেয়েরা কাঁদে না? স্বামী বাইরে ছিল তখন স্বামীর খোঁজ নেয়নি, এখন মরে গেছে তা হাইরে কাঁদন। ওহ, অসুস্থ হয়ে বাড়ি ফিরেছে, ডাক্তার বলছে তোমার স্বামীর ক্যান্সার, নেই কোনো অ্যান্সার, মরে যাবে, বাঁচবে না। তখন কইছে যে তুমি মরে গেলে হাংরে কি হবে জি? তো কইছে কি হবে, তুই বিড়ি বেঁধে খাবি? কইছে না জি, ছেলে পিলাটি। তো কইছে কেন, তুই বাড়ি বাড়ি কাম করে খাবি? কইছে না, তুমি মরলে আমার সংসার উজাড় হয়ে যাবে জি। তখন রাগ করে রুগী কইছে তুই একটা বিহা করলিবি। তখন কইছে যে এবার একটা ভালো কথা কয়েছে, এবার লাইনের কথা কয়েছে, বুঝতে পেরেছেন? তো এই মেয়েরা যারা স্বামী থাকতে আদর বুঝেনি, কদর বুঝেনি, আর আজকে মরে গেছে তো মানুষকে দেখেছে বয়ান করে করে কান্দন, এইগুলো মেয়ে যখন মারা যাবে এদের মুখ কাবা শরীফের দিকে থাকবে না, অন্যদিকে ফিরে যাবে। বেরাদার বন্ধুগণ ভাই, আজ অহরহ মানুষ সুদ খেয়ে যাচ্ছে, ঘুষ খেয়ে যাচ্ছে। আমার নবী বলছেন আর রাশি অল মুরতাশি কেলাহুমা ফিন্নার, ঘুষ লেনে वाला ঘুষ দেনে वाला দোনো জাহান্নামী। নবীর হাদিস, আমার বাপের কথা নয়, আমার বানানো তৈরি করা কথা নয়, কোন মৌলবীর কথা নয়। মহাবিজ্ঞানী, মহাজ্ঞানী, বিশ্ববিজ্ঞানী, যার উপরে জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দেয়নি। আজকে তো কোটি লক্ষ টাকা খরচ করে নাসার বিজ্ঞানীরা চাঁদে যাচ্ছে, গিয়ে কি খুঁজছে? বলে মাটি পেয়েছি, পাথর পেয়েছি। হায় 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 হায়, কোটি কোটি আরব 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 খরব টাকা ভারতের নষ্ট করে চাঁদে গিয়ে তুমি মাটি আর পাথর খুঁজছ? দুনিয়াতে মাটি আর পাথর নেই। চাঁদও হয়তো হাসছে আর বলছে হায় রে বোকা বিজ্ঞানী, দুনিয়াতে এত পাথর আর মাটি থাকতে তুই আমার বুকে পাথর আর মাটি খুঁজতে এসেছিস? আমার কাছে না এসে যদি মদিনার শাহানশাহ, বাদশার বাদশাহ নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে জাতি, যার একটা ইশারা পেয়ে আমি দুখণ্ডিত হয়ে মাটিতে পড়ে গেছিলাম। বলুন সুবহানাল্লাহ, 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 জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে মহাজ্ঞানী মহাবিজ্ঞানী নবীর কথা, আমার কথা নয় বাবা, আমার কথা নয় মা। এজন্য রাগ করলে আমার করার কিছু নেই। সুদখোর যারা জাহান্নামে যাবে, নবী বলছেন একটা টাকা সুদ খেলো দুনিয়াতে যারা, মায়ের সাথে, আপনা মায়ের সাথে কুকর্ম পৃথিবীর কোনো ছেলে করবে না, জন্তু জানোয়ার ছাড়া। মানুষ রাজি হবে মায়ের সাথে জেনা করতে? রাজি হবে? এজন্য বলুন রাজি হবে? সে কোনো জাতি, যে কোনো ধর্ম হোক না কেন, মায়ের সাথে কুকর্ম করতে কেউ রাজি হবে না। নবীর হাদিস, সুদ খেলো যারা, এক টাকা সুদ খেলে আপনা মায়ের সঙ্গে 36 বার জেনা করলে যে গুনাহ হয়, একটা সুদের টাকা খেলে সেই গুনাহ হয়। এখানে কেউ সুদখোর নেই। মুন্সিটুলাতে আশা করছি আলহামদুলিল্লাহ, কারণ পীর আব্দুল গফুর সাহেব মানুষকে হেদায়েত করেছে তোমরা সুদ খাবে না। আশা করছি এখানে কেউ সুদখোর নাই, আশা করছি এখানে কেউ ঘুষখোর নাই, আশা করছি এখানে কেউ হারামখোর নেই। আপনারা সবাই হালাল খোর বসে আছেন, এটা আমার ভরসা। কিন্তু নবীর হাদিস বাবা, আর যদি কেউ থাকেন আজ থেকে তওবা করবেন, যাকাতটা দিবেন হাজি হওয়ার আগে।
যতদিন আপনার জাকাত বাকি আছে জীবনে, আপনি পৃথিবীর কিচ্ছু করেও আদায় করতে পারবেন না। আপনাকে জাকাতটা আদায় করতেই হবে। যেমন যখন থেকে নামাজ ফরজ হয়েছে, আপনাকে নামাজ কাজা করতেই হবে। তওবা করেও মাফ হবে না, কোটি টাকা দান করেও মাফ হবে না, জুব্বা পাঞ্জাবি পরে খালি আল খাল্লা দেখালে হবে না। যতদিন জীবনে নামাজ কাজা করেছেন, আপনাকে সে কাজা পুরা করতেই হবে, কিচ্ছু করে মাফ হবে না। আপনি আছেন কোথায়? অত সহজ কথা মুত্তাকি হওয়া। বলছিলাম আবু সালেহ মুসা জঙ্গির কথা, টাইম তো অনেক, 5 ঘন্টা তো একাই আমার লাগে, সময় নেই, সে সময়ও দেওয়া হয়নি। সংক্ষিপ্ত কথা, একজন ওলির মাজারে এসেছেন। ওলি হয় কারা? গৌস পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত একটা ভেসে যাওয়া ফল খেয়ে চিন্তা করতে লাগলেন। তিনার বিবেক তিনাকে বাধা দিচ্ছে, আবু সালেহ কার গাছের ফল খেলে না বলে আল্লাহ যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। ছুটে গেলেন বাগানের মালিকের কাছে। বাগানের মালিক ছিলেন বিরাট বড় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালাকে আল্লাহওয়ালাই চিনে, আলিমকে আলিম চিনে। আপনার মসজিদের ইমাম কেরাত ভালো না মন্দ আপনি কি জানবেন? গলার আওয়াজ ভালো হলেই কেরাত ভালো হয় না, গলার আওয়াজ সুর মিষ্টি হলেই তার নামাজ শুদ্ধ হবে তার গ্যারান্টি নাই। একজন যোগ্য আলিম যখন তার পিছে দাঁড়াবে তখন সে বুঝতে পারবে, এমন একজন কারি যখন দাঁড়াবে তখন সে বুঝতে পারবে সে ভুল পড়ে না ঠিক পড়ে। ঢাকার মতো আজান দিলেই শুদ্ধ কারি বলা যায় না। বেরাদার, অনুরূপ একজন আল্লাহওয়ালাকে চিনতে হলে আর একজন আল্লাহওয়ালাকে লাগবে। কোষ্ঠী পাথরের মতো সে মাপ করবে, ওজন করে নিতে পারবে এর ভিতরে কি আছে আর কি নাই। বাগানের মালিক যিনি ছিলেন, গৌস পাক বড় পীরের যিনি হয়েছেন, না না, তার নামটা কি বলেন? শুনতে শুনতে বুড়া হয়ে গেলেন, জিন্দেগি কাটিয়ে দিলেন। কত রং বিরঙ্গি বক্তা আপনারা নিয়ে আসলেন আর শুনলেন। বড় পীর সাহেব নানার নাম কি একটা লোকের জানা নেই। এই তো আমাদের অবস্থা। নিজের নানার নাম জানেন তো না ভুলে গেছেন? হ্যাঁ, উত্তর দিনাজপুরের ঘটনা, যখন জনগণনা হয় একটা বাড়িতে অফিসাররা গিয়ে ডাক দিচ্ছে, তো একটা ছেলে বেরিয়ে আসলো 8-10 বছরের। বলছে তোর বাপের নাম কি রে? আমার বাপ তো মরে গেছে। তো তোর বাপ মরে গেছে তো কি হলো, সে নাম হবে না নাকি? ওকে জিজ্ঞেস করছে তোর বাপের নাম কি? তো বলছে আমার বাপ মরে গেছে। गौस पाके नानार नामी जानलाम ना आमरा और या गौस दामान नहीं छोड़ेंगे खाली नारा লাগিয়ে ঘুরে বেড়ালে হবে না খালি ঝান্ডা উড়ালে হবে না কিছু জানতে হবে गौस पाके नानार नाम ছিল আব্দুল্লাহ সোমই জোরে বলুন সুবহানাল্লাহ কি নাম জোরে বলুন কি নাম বিখ্যাত জামানার ওলি ছিলেন পীর বুজরুক যেমনি আল্লাহওয়ালা তেমনি জমিদার তেমনি সম্পত্তির মালিক বাগানের মালিক তিনার কাছে গিয়ে গৌস পাকের আব্বা বলছে বাবা আপনার বাগানের বুঝি একটা ফল ভেসে যাচ্ছিল পানিতে আমি না জেনে খেয়ে নিয়েছি না বলে খেয়ে নিয়েছি ক্ষমা চাইতে এসেছি দয়া করে maaf করে দেন বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর নাম হলো তাকওয়া একে বলে মুত্তাকি একজন মুত্তাকি আরেকজন মুত্তাকির সামনে হাজির হয়েছে একজন আল্লাহওয়ালা আরেকজন আল্লাহওয়ালার সামনে হাজির হয়েছে তো খোদাই দেওয়া সেই নূরে আলোতে বহু দূর পর্যন্ত উনি দেখতে পাচ্ছেন মাথা থেকে পা পর্যন্ত ছেলেটাকে দেখছেন যুবক ছেলে এ কি বলে আমার গাছের ফল কত কে খায় না বলে একটা নদীতে ভেসে যাওয়া ফল খেয়ে ক্ষমা চাইতে এসেছে তার মানে এর মধ্যে হীরা আছে মানিক আছে মুক্তা আছে একে ছাড়লে হবে না বলুন সুবহানাল্লাহ 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 কপালটা চমকাচ্ছে বোঝা যাচ্ছে এর আওরসে এমন একটা সন্তান জন্ম নিবে যে জামানার শিরোমণি গাউসে সামদানি আব্দুল কাদের জিলানী হবে তার নাম সকল ওলিদের সে হবে মাথার তাজ বলুন সুবহানাল্লাহ 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 বোঝা যাচ্ছে দেখে আর আপনি সারা জিন্দেগি হারাম খেয়ে ভাববেন যে বেটা আমার দিনদার হবে হতেই পারে না আপনি সারা জীবন মদ আর সুদ আর ঘুষ আর দালালি করে ভাববেন যে আমার ছেলে হাজী হবে হতেই পারে না সে পয়সা থাকলে মক্কা মদিনা ঘোরা যাবে ওটা আলাদা জিনিস
অরিজিনাল হাজি হতে পারবে না। বাবাজি ভাই সময় নাই, সংক্ষেপে কথা, 10 বছর থাকতে হবে বাগানে বাবা, বিনা বেতনে 10 বছর আমার বাগানে ডিউটি করলে মাফ করব। কত বছর? জোরে বলেন কত বছর? আমাকে যদি বলেন মাওলানা 10 দিন মসজিদে ইমামতি করতে হবে ফ্রিতে, আমি রাতেই ভাগে, রাতে পালাকানা তো চালাকানা, ঝাড়খান। কথা ঠিক না ভুল? মিস্ত্রিকে বলেন মিস্ত্রি 10 দিন বিনা বেতনে মসজিদে কাজ করতে হবে, তোর কাজের খাট্টা মারি, বলবে কি বলবে না? 10 বছর একটা ফল খেয়ে বিনা বেতনে থাকতে হবে আমার বাগানে। চিন্তা করলেন আল্লাহ মাবুদ আমি কি করলাম? একটা ভেসে যাওয়া ফল খেয়ে 10 বছরের সাজা যদি আমি না কাটাই তাহলে তো আল্লাহ সে মাফ করবে না, আর সে মাফ না করলে হয়তো তুমি ক্ষমা করবে না। আমার ইবাদত বান্দেগীর কি হবে মাবুদ? 10 বছর থেকে গেলেন, 10 বছর কেটে গেল, বাগানের মালিকের কাছে গিয়ে বলল বাগানের মালিক আর থাকবো না, 10 বছর কেটে গেছে, ওয়াদা পূর্ণ হয়ে গেছে, বাড়ি যেতে চাই, আমার বাপ মা বুঝি আর জিন্দা না। জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহান। মালিক বলছে আরো 2 বছর। মালিক কি বলছে? আরো 2 বছর আমার কাছে থাকতে হবে, মানে আরো ভালো করে পরীক্ষা। রাজি হয়ে গেলেন বাধ্য হয়ে, সেটাও কাটিয়ে দিয়ে পূর্ণ হলো 12 বছর। কত বছর? 12 বছর। 12 বছর পূর্ণ হলো। বলছে এবার আমায় বিদায় দেন। মালিক বলছে বাবা যাওয়ার আগে আর একটা শর্ত মানলে মাফ করবো, নালে না। সেটা কি? বলছে আমার একমাত্র একটা কন্যা আছে যার নাম উম্মুল খায়ের ফাতেমা। মেয়েটা অন্ধ, মেয়েটা বোবা, মেয়েটা লেংড়ি, মেয়েটা লুল্লি, হেবা নাবা, এমন একটা মেয়েকে যদি বিয়ে করতে পারিস বাবা তাহলে ক্ষমা হবে, নচেৎ তোর ক্ষমা হবে না। দেখতে কৃষ্ণবর্ণ কালো, বলে না চলে না, উঠে না, কাজকর্ম করতে পারে না, এমন একটা মেয়েকে অক্ষম অধমকে যদি বিয়ে করতে পারিস তাহলে ক্ষমা হবে, নচেৎ হবে না। বলেন রাজি আছেন? আমাদের মেহেরাপুরে একটা মেয়ে আছে এরকম, চলতে পারে না, বলতেও পারে না, দেখতে পাই না, শুনে না, কাজকর্ম করতে পারে না, অক্ষম অধম। বিয়ে দেব মুন্সিটোলার যুবক ছেলেকে, ডবল মারুতি কার দেওয়া হবে। রাজি আছে? কেউ রাজি আছে? বলেন। 2 ঘন্টা মোটরসাইকেল দেওয়া হবে, আপাচি, আপাচি, ডবল মোটরসাইকেল দেওয়া হবে। বলেন রাজি হবে? কুরবান জান, কার নাম মুত্তাকি। চিন্তা করছে মাবুদ এ কি করলাম একটা ফল খেয়ে, 12 বছর সাজা, আবার এমন একটা মেয়েকে সঙ্গী করতে হবে যে দেখেও না, শুনেও না, হাঁটেও না, কৃষ্ণবর্ণ, কালো চুকচুকে, এমন একটা মেয়েকে নিয়ে জীবন কিভাবে কাটবে সিদ্ধান্ত নিচ্ছেন নিজে নিজে। কোন রকম কষ্ট মষ্ট কেটে নিব, কিন্তু মরার পর আমার আখেরাত তো ঝকঝক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একে বলে মুত্তাকি, আর কোরআন বলছে মুত্তাকি ছাড়া কেউ আল্লাহর ওলি হতে আসছে। মুত্তাকির বেটা মুত্তাকি, যার বাপ মুত্তাকি, যার দাদা মুত্তাকি, চেহারা দেখলেই বুঝবেন সত্যদের চেহারা চমকায় কেমন। ডাইরেক্ট সে গৌস পাকের আওলাদ। এই জন্য নামের শেষে তাদের দেখবেন জিলানি, সৈয়দ বহু প্রকারের হয়, তবে নাজিবুত তারফান সৈয়দ একমাত্র কাছাই পাওয়া যায়। হাসানি হুসেনি সৈয়দ যাদেরকে বলা হয়, যাদের ভিতরে কোনো মিক্স নেই, চেহারাতে এখন পর্যন্ত গৌস পাকের সেই নূর, ইমাম হাসান হুসেনের সেই জ্যোতি, দয়ার নবী মুস্তাফার সেই আলো ঝলক মারছে, দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আপনারা বড় খুশনসিব, সেই দামান হাতে পেয়েছি। বাবাজি কি বলবো আর, আমি তড়িহড়ি করে কত কথা। সংক্ষিপ্ত বিয়ে হলো, বাসর ঘর দেওয়া হলো, বাসর ঘরে যেমনি দরজায় পা দিয়েছেন দেখছেন তো বিছানার উপরে বসে আছে একটা হুর পরি, আর তসবিহ পড়ছে, তেলাওয়াত করছে, সুন্দর আওয়াজ শোনা যাচ্ছে ঘরের ভিতরে। দেখে
উনি পিছু পা হয়ে গেলেন, ফিরে গেলেন, ফেরত গেলেন। মুচকি হেসে শ্বশুর আব্বা বলছে, আবু সলে কি হলো? বলে, বাবাজি বুঝে আবার ভুল করেছি। একটা ফল খেয়ে তো 12 বছর, আবার বুঝি ভুল করেছি, অন্য ঘরে ঢুকে পড়লাম। আপনি বলেছিলেন আপনার মেয়ের যে গুণ বৈশিষ্ট্য, আমি তো দেখছি সবই ঠিক, আর বসে আছে যেন একটা জান্নাতের হুর পরী, এত সুন্দরী সুশ্রী গোলাকার চেহারা। বলুন সুবহানাল্লাহ। এই মেয়েটা আবার কে? মুচকি হেসে বলছে, বেটা এটাই তো আমার মেয়ে, একমাত্র উম্মুল খায়ের ফাতেমা। আপনি বললেন অন্ধ যে, তো বলছে অন্ধ বলার কারণ হলো সাবালিকা হওয়ার পর, যৌবনে পদার্পণ হওয়ার পর, অন্য মানুষ তো দূরে থাক, আমার প্রাচীরের বাইরে কিসের গাছ আছে এখন পর্যন্ত আমার মেয়ে দেখেনি। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর আপনি হাজী সাহেব হজ করতে গেছেন, আপনার মেয়ে পার্কে গিয়ে ঘুরে বেড়াচ্ছে বয়ফ্রেন্ডের সাথে। কথা ঠিক বললাম না ভুল? জোরে বলে। ঠিক। ইমামের বউ যদি বেপরদা রাস্তায় দেখা যায়, ওর পিছনে যতটি নামাজ পড়েছেন সব বেকার, সবটি নামাজ দোহরাতে হবে। আছেন কোথায়? অত সহজ কথা মুত্তাকি হওয়া, অত সহজ কথা পীর হওয়া। পীরের বেটা হলেই পীর হওয়া যায়? কে বলেছিল পীরের পোতা হলেই পীর হওয়া যায়? শর্ত না পাওয়া গেলে পীর হওয়া যাবে না, ওলি হওয়া যাবে না। বেরাদার বন্ধুগণ ভাই আমার, যাই হোক বলছিলাম, বলে এই জন্য তাকে আমি অন্ধ বলেছি, বোবা এই জন্য বলেছি, সাবালিকা হওয়ার পর বাপ আর মা ছাড়া কোনোদিন খালাতো ভাই, কোনোদিন মামাতো ভাই, কোনোদিন ফুফাতো ভাই কাউরির সাথে পর পুরুষের সাথে কথা বলে। লেংড়ি বলেছি, জীবনে শরীয়তের বাইরে এক পা উঠায়নি। লুল্হি বলেছি, শরীয়তের বাইরে কোনো জিনিস ধরেনি, ধরেছে তো পবিত্র কোরআন, আর সকাল সন্ধ্যা শুধু তেলাওয়াত করেছে ঘরে বসে। এই জন্য বলেছিলাম অন্ধ, বোবা, অক্ষম। আজকালকার মেয়েরা তো কত ফুটানি। কথা ঠিক না ভুল? ঠিক। কোন মেলা বাদ দেয়নি আমার আপনার মেয়ে। কিসের মুসলমান আপনি? হ্যাঁ, খুব খুশি বেটা বেটি ঘুরে আসলো পূজার মেলাতে, আপনি খুব আনন্দিত তো? মরেই দেখেন, খালি মরেই দেখেন, মরলে বুঝতে পারবেন, সব ফুটানি বেরিয়ে যাবে। এজন্য আজকের জালসা থেকে দুটা কথা, আল হাক্কু মুররুন, সত্য কথা কড়া হয় বাপ। শুনতে খারাপ লাগলেও যদি গ্রহণ করতে পারেন, ইহ জগৎ পরজগৎ আপনার আমার মঙ্গলময় হবে। আমিও সওয়াব পাবো, আপনিও সওয়াবের হকদার হবেন। সুদটা ছেড়ে দেন, মদটা ছেড়ে দেন, নেশাটা ছেড়ে দেন, হারামখোরি ছেড়ে দেন, হ্যাঁ, মিসকল মারা ছেড়ে দেন। কথা ঠিক না ভুল? শেষ করে দিল জগৎটাকে। কেউ লিখেছে, বর্তমানের ছেলেরা বই নিয়ে আর পড়ে না, গুগলে সার্চ করিয়া পড়ে। বর্তমানের মেয়েরা কোরআন হাদিস জানে না, টিকটকে ভিডিও যারা করে। সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল? আরে জোরে বলুন না। ঠিক। এগুলা মেলা আছে আমার কাছে, 30 বছর ধরে এমনি বক্তব্য করি না, হ্যাঁ, ভরে আছে, সময় পেলে কোনোদিন শোনাবো। স্ত্রীকে সাথে নিয়ে দার্জিলিং ঘুরতে গেছে, মাথায় কাপড় পর্যন্ত নেই, ছবি করে ফেসবুকে শেয়ার করছে। মাস্টার মশাই, লজ্জা লাগলো না? তোমার স্ত্রীর চুল দেখলে অন্য জনা, জেনা হয় জেনা। যতটি মেয়ে আজকে সাবালিকা ঘুরলো মেলাতে চুল ছেড়ে, দুল দেখিয়ে, যত পর পুরুষ তাদের দিকে দেখেছে, তাদের সাথে সবটির সাথে জেনা করার সমান গুনাহ মাথায় নিয়ে বাড়ি গেছে। এসছিল উরুসে, গুনার বোঝান মাথায় নিয়ে বাড়ি গেছে। আর ওই মেয়েটার কারণে বাপ যাবে জাহান্নামে, স্বামী যাবে জাহান্নামে, বড় ভাই যাবে জাহান্নামে। এই জন্য বলি মা, আজকে উরুসের জালসায় এসছো, কোনোদিন মেলাতে যাবা না, কোনোদিন পিরানা পীর দরগা যাবা না, যাবা না, ভিড় ভাড়ে যাবা না, ফেরিওয়ালা বিড়িওয়ালার সামনে ইহা করবা না। পর্দা পুশিদার সহিত জিন্দেগি যাপন করো। নবীর বেটি বিশ্ব সুন্দরী
মা ফাতেমা খাতুনে জান্নাত জিন্দা তো জিন্দা, ইন্তেকালের পর পর্যন্ত কোন পর পুরুষ তিনার লাশ মোবারক দেখতে পাইনি। মা ফাতেমা বলেছিল, আলী আমার তোমার কাছে কিছু চাওয়া নেই পাওয়া নেই, শেষ কথা একটাই, দুনিয়া থেকে ছেড়ে চলে যাব, আজকে আমি বিদায় নিব। আজ আমার ইন্তেকালের দিন ফাইনাল। আমার আব্বা স্বপ্নে দেখিয়েছেন আমি যখন মারা যাব মদিনায় এলান করবে না, লোকজনকে বেশি বলবে না, রাত্রি বেলা আমার জানাজার নামাজ পড়বে, আমাকে অন্ধকারে গিয়ে মাটি দিবে। কারণ আলী দিনের বেলা যদি আমার জানাজা বয়ে ঢুয়ে নিয়ে যাও, মদিনার মানুষরা দেখতে পাবে নবীর বেটি ফাতেমা এতটা লম্বা ছিল। যারা আমাকে দুনিয়াতে জিন্দা অবস্থায় দেখেনি, আমি চাই না ইন্তেকালের পর তারা আমার লাশটা দেখে বুঝুক যে আমি কতটা লম্বা ছিলাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কথাগুলা কি মনে থাকবে? এগুলো শুনে শোনাই হবে। হারামখোর সকালবেলায় হারাম খাবে, চুগলখোর সকালবেলায় চায়ের দোকানে দেখবেন খালি লেকচার, বাপ রে বাপ। এই জন্য আমি বলি বাপ, চায়ের দোকানে বেশিক্ষণ বসবেন না, প্রয়োজনে যাবেন চা খেয়ে বেরিয়ে যাবেন। কারণ নবী বলেছেন কেউ যদি কাউরির গীবত করে সর্বপ্রথম সে যাবে জাহান্নামের ভিতরে। যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছে তার কাছে ক্ষমা না নেই, যদি মারা যায় সবার আগে তাকে জাহান্নামে যেতে হবে। যে ব্যক্তি গীবতের কথা কান দিয়ে ধ্যান দিয়ে শুনলো, শুনে আবার বলছে কার কথা কইছিলি হ্যাঁ, কার কথা কইছিলি হ্যাঁ, ওপর মজা লিছার। তো নবী বলছেন যে গীবত করলো সে যেমন সর্বপ্রথম জাহান্নামী, গীবতের কথা যে ধ্যান দিয়ে শুনবে মজা নিবে সেও হচ্ছে জাহান্নামী। যদি তওবা করেও এরা মরে, যার গীবত করেছে তার হাত ধরে মাপ নিয়ে যদি মরে, তবুও জান্নাত যাইতো সবার পরে। জান্নাত যদি পাইতো নবী বলছেন সবার পরে। গীবত করে যদি মরে যাবে সবার আগে জাহান্নামের ভিতরে। আর যদি তওবা করে মাপ লিয়া মরে আর যদি জান্নাতে যায় তবুও সবার পরে। এখানে আমরা কাউরির গীবত কেউ করিনি, আমরা হচ্ছি মুত্তাকি পরহেজগার এক নাম্বার। কথা ঠিক না ভুল? হ্যাঁ, কি খারাপ লাগছে কথা শুনে? আরে জোরে বলুন না, খারাপ লাগছে? কাকে কাকে খারাপ লাগলো হাত উঠিয়ে দেখান। মাশাআল্লাহ, সবাই বুঝছেন তাহলে, সবাই সজ্ঞানে বসে আছেন, বেহুশ হয়ে বসে নাই। তো কথা অনেক আছে বাপ, কি আর বলবো আপনাদের সামনে, কত কি বলবো। এই মা আর যদি এই বাপ হয় তখন ছেলে ওলিদের শিরোমণি গৌসে সামদানি মেহবুবে সুবহানি বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম হয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিনার আওলাদ আসছেন আপনাদের সামনে, রমজান মাসের 1 তারিখ জন্ম নিয়েছেন, সকালবেলা দুধ খেয়েছেন, সারা দিন মায়ের দুধ পান করেনি, মা পারেশান, গৌসে আজম শান্ত, বড় পীর শান্ত। যেমনি মাগরিবের আজান হলো জিলান শহরে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দুধ খাওয়ার জন্য ছটপট করতে লাগলেন। মা বুকে লাগালো, ঠিক রোজা ইফতারের সময় দুধ খেয়ে রোজা ইফতার করে নিল। বলুন সুবহানাল্লাহ। এভাবে গোটা মাস কাটিয়েছেন। এজন্য তো কবি বলেছে, আপনারা সবাই বলবেন আমার সাথে, ঘুম ভেঙে যাবে, হয়তো হুজুর চলে আসছেন, আপনারা সবাই বলবেন, তাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই বলেন আমার সাথে, তাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার নামের গুণে জিলানিতে জন্ম তোমার, তরিকতে কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমার হলেন পিতা।
উম্মুল খায়র ফাতেমা হয়, উম্মুল খায়র ফাতেমা হয়, তোমার মা জননী, তোমার নামের গুণে আগুন যে জোরে হয় বলবেন। পানি, তাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন যে হয় পানি। যেদিন তোমার জন্ম হলো ছিল রমজানের সময়, দিনে না খাইতেন দুধ, তাতে তোমার রোজা হয়। সুবহানাল্লাহ, আরো জোরে। সুবহানাল্লাহ। যেদিন তোমার জন্ম হলো ছিল রমজানের সময়, দিনে না খাইতেন দুধ, তাতে তোমার রোজা হয়। মা জানে না ছেলে জানে, মা জানে না যে চাঁদ হয়ে গেছে, মা জানে না ছেলে জানে, সে হয় গর্ভধারিণী, তোমার নামের গুণে আগুন যে হয় পানি। তাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন যে হয় পানি। হয় মা জননী কোরআন পড়েন গর্ভেতে রেখে তোমায়। বেটার বয়স যখন 4 বছর 4 মাস 4 দিন, নিয়ম হচ্ছে তাকে আলিম পীর বুজরুকদের কাছে পাঠিয়ে বিসমিল্লাহ শুরু করান, আলিফ বা তা সা পড়তে শিখান। 4 বছর 4 মাস 4 দিন হলো, মা জিলানের মাদ্রাসায় পাঠালো, ওস্তাদ গিয়ে পড়াতে লাগলো। গাউসে আজমকে পড়াচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গাউসে আজম পড়লেন, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। গাউসে আজম পড়লেন, বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। উনি আর পড়ছেন না, বন্ধ। ওস্তাদ বলছে আব্দুল কাদের, কেন পড়ছো না? আগে পড়াটা কি ভারী মনে হচ্ছে নাকি? সবকটা কি ভারী? উনি বলছেন না ওস্তাদ জি, 18 পারার পরে পড়তে চাই, কারো 18 পারা মুখস্থ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম গৌসে আজম। আমার আপনার ছেলে 25 বছরে একটা সূরা মুখস্থ করতে পারে না, করবে কি করে? হারাম খেয়ে তো জন্ম দিয়েছি, ধোকা দিয়ে বেঈমানি করে সুদ খেয়ে ঘুষ খেয়ে জন্ম দিলেন। ও ছেলে নাফরমান হতেই পারে না, গুন্ডা হবে, বদমাশ হবে, ভণ্ড হবে, দিনদার হবে না। ওস্তাদ বলছে বেটা 10 বছর হয়ে গেল আমার জিলান শহরের মাদ্রাসায় শিক্ষকতা করা, এখন পর্যন্ত একটা ছেলে পেলাম না, তুমি এই বয়সে 18 পারা মুখস্থ করলে কি করে রে? তো গৌস পাক বলছেন আমার মা 18 পারার হাফেজা, সকালে কোরআন পড়ে, সন্ধ্যায় কোরআন পড়ে, বিকালে কোরআন পড়ে, ঘুমাবার আগে কোরআন পড়ে, শুনে 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 মুখস্থ করেছি। সুবহানাল্লাহ। ছেলে যখন 1 মাস, ছেলে যখন 120 দিন হয়ে যায় মায়ের পেটে, আল্লাহ ভিতরে জান দেয়। বিজ্ঞানীরাও এটাই প্রমাণ করছে যে আল্লাহ দেহের মধ্যে সর্বপ্রথম শোনার শক্তি কান দেয়, কান দেয়। এই জন্য মা যা বলে ছেলেটা শুনে, মা যা তেলাওয়াত করে ছেলেটা শুনতে পায়। এটা বিজ্ঞানীরাও মানছে, কোরআনও বলছে এই কথাই। আল্লাহ শোনার শক্তি দেয় ছেলেটাকে আগে। বেরাদার বন্ধুগণ, মা মোবাইল নিয়ে সিরিয়াল নিয়ে ব্যস্ত, তাহলে ছেলেটা কি হবে? সুস্থ না অসুস্থ? ওই জন্য তো সব সিজার করা হয়েছে। আমিও ডাক্তারি করি ছোট মোটো, আপনাদের দোয়াতে জালসা জীবনী করি, কোনোদিন মসজিদ মাদ্রাসায় থাকি না। পান্ডুয়া মিশনের ফ্রিতে সেবা করি 25 বছর ধরে, আল্লাহ যেন কবুল করে। আর মেহেরাপুর স্ট্যান্ডে একটা আয়ুর্বেদিক দোকান আছে, হুজুর যেগুলো ওষুধ রাখে ওগুলো রাখি। আর বড় বড় অসুখের আলহামদুলিল্লাহ আমাদের এই মালদা ডিস্ট্রিক্টের এক যোগ্য ছেলে হাকিম সাহেব, যিনি ওষুধ তৈরি করে আমাকে দেন, জটিল জটিল সমস্যার সমাধান হচ্ছে আল্লাহর রহমতে। আপনারাও যোগাযোগ করতে পারেন। তো আমি যেটা কথা বলছিলাম, কি বলতে কি বেরিয়ে গেল, যে 18 পারা
কোরআন। কোরআন বলছে কান দেয় আল্লাহ আগে, শোনার শক্তি দেয় ছেলেটাকে আগে। তো কথা হচ্ছে কি, আমি আপনি ছেলেটাই জন্ম দিয়েছি ওইভাবে, মা চলাফেরা করেছে ওইভাবে, তো আমার আপনার ছেলেটা ভালো দিকে যাবে কি করে? তো গৌস পাক তিনার আব্বা তিনার আম্মা শুনেছেন আপনারা বহুবার, এই জন্য গৌস পাক জন্ম নিচ্ছেন এরকম। আল্লাহ দিছে কত পাওয়ার, মায়ের পেট থেকে এত শক্তি ক্ষমতার মালিক হয়ে দুনিয়াতে এসেছিলেন তিনি। বেরাদার বন্ধুগণ ভাইরা আমার, এই জন্য কবি লিখেছে, মা জননী কোরআন পড়েন গর্ভেতে রেখে তোমায়, 18টি পারা কোরআন মুখস্থ করিয়া যায়। কবি আলাউদ্দিন বলে এ তো তোমার মারফতের ধ্বনি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া। 5 বছরের ছেলে খেলা করছে, বাড়ির পাশের ছেলে নাম আব্দুর রহমান, তার সাথে খেলতে খেলতে সন্ধ্যা লেগে গেল, ঘর ভেঙে দিল। আবার কালকে খেলবো, বাড়ি চলো। ও গেল বাড়ি, এ এলো বাড়ি, জ্বর হলো তার। রাত্রিবেলা জ্বর হয়েছে আব্দুর রহমানের, এত জ্বর জ্বর করছে থর থর, মারা গেল রাত্রে। সকালবেলা জানাজা হবে, লোক সব বসে কাঁদছে। গৌসে পাক তার বাড়িতে গেছে, 5 বছরের ছেলে বলে আব্দুর রহমান কোথায়? তো বলছে বাবা তোমার সাথী আর দুনিয়াতে বেঁচে নাই, মারা গেছে। বলে আমার সঙ্গে তো খেলার কথা ছিল আজকে, কোথায় ও? তো বলছে এই যে শুয়ে আছে খাটে, মুখ ঢাকা দিয়ে চাদর মুড়ি দিয়ে তাকে শুয়ে দেওয়া হয়েছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী খাটের কাছে গিয়ে বলছেন, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, তুমি তো বলেছিলে কালকে আবার খেলবো, কেন ঘুমিয়েছ? ওঠো। যেমনি বলতে নাই, মরা বাচ্চা জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। মরা বাচ্চা। খবরটা ছড়িয়ে যাবে কিনা? যাবে কিনা? আমি উত্তর দিনাজপুরের এক মহিলাকে পিত্তথলির পাথরের ওষুধ দিয়েছিলাম, ওই মেয়েটা ভালো হয়ে গেল। তো ভালো হয়ে যে ওই এমন অবস্থা করেছে ওই এলাকাতে, সব রায়গঞ্জ থেকে 22 কিলোমিটার দূরে আপনার টুনিদিঘি থেকে রুগী আসে আমার কাছে, মানে গোটা এলাকাতে ছড়িয়ে দিয়েছে যে ভালো হবি তো ওখানে যা। গৌস পাকের এত বড় কারামত, ছোট্টবেলাতে মুর্দাকে জিন্দা, খবরটা ছড়াবে কি ছড়াবে না? চতুর্দিকে ছড়িয়ে গেছে। আব্দুল কাদের জিলানী যে ছেলেটার নাম, মরা বাচ্চাকে জিন্দা করে দিয়েছে। চতুর্দিকে হইচই। উনার নানা আব্দুল্লাহ শমী, যার নাম বললাম জামানার বিখ্যাত ওলি ছিলেন, শুনে বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে খুঁজে বেড়াচ্ছে। আব্দুল কাদের এই বয়সে এরকম কেরামত দেখাতে লাগলো, মুশকিল হয়ে যাবে, ওকে একটু না সমঝালে হবে না, না বুঝালে হবে না। খুঁজে বেড়াচ্ছে, কোথায় আব্দুল কাদের? গৌসে পাক দেখেছে, আরে বাপ, নানা তো রেগে গেছে। তো নানার ভয়ে ছোট্ট বাচ্চা পালাচ্ছেন তো পালাতে 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 এক কবরস্থান পৌঁছে গেছেন। আর কবরস্থানের ওখানে গিয়ে কবরবাসীকে উদ্দেশ্য করে বলছেন, হে কবরবাসীরা, নানা তেড়ে আসছে আর তোরা এখানে ঘুমাচ্ছিস, সবাই উঠে পালা। যেমনি বলতে নাই, গোটা কবরস্থানে কে কখন মরেছিল সব জিন্দা হয়ে দৌড়াতে লাগলো। জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সব জিন্দা হয়ে দৌড়াতে লাগলো। নানা কইছে ভাই আর মারবো না, কইছে লাঠি ফেলো। লাঠি ফেললো, আর মারবো না, সবাইকে বলো যেন কবরে চলে যায়, নচেত কিয়ামত হয়ে যাবে। গৌসে আজম বলছেন, যা আপনা আপনা কবরে ঢুকে যা। সবাই ঢুকে গেল। এর নাম আব্দুল কাদের, ভারতের বিখ্যাত একজন ওলিয়ে কামিল ছিলেন, আসি গাজীপুরি রহমাতুল্লাহ আলাই, বিখ্যাত কবি রাইটার। তিনি লিখেছেন, পুছতে क्या हो शहे जिला के फजाइल आसी, अरे पूछते क्या हो शहे जिला के फजाइल आसी, हर खूबी के वो जामे हैं नबुवत के सिवा। মানে গৌসে পাকের ফজিলত তোমরা আমাকে কি জিজ্ঞেস করছো? শুধু নবীর মধ্যে যে নবুয়ত থাকে, এই গুণটা বাদ দিয়ে সব গুণ আল্লাহ তাকে দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই গৌসে আজমও কত মেহনত করে পড়া পড়েছেন জানেন?
আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, এটা শুনেছেন তো? আমরাও বুঝি মিথ্যা কথা বলিনি, কারণ আমরা বলছি গাউস কা দামান, তো কিছু নেই ছোড়েঙ্গে, তা আমরাও মিথ্যা কথা বলবো না, বলি না? এখানে আপনারা যারা বসে আছেন, আমি তো মনে করছি আপনারা কোনোদিনই মিথ্যা কথা বলেন না, কারণ সবাই গাউস পাকের মান্যওয়ালা, তাই না? কি কোনোদিন বলেননি তো? আশা করছি আজ থেকে তওবা করে উঠেন। আল কিযব উম্মুল খাবাইস, হাদিসে পাক নবী বলেন সমস্ত অসুখের মা হলো মিথ্যা কথা, সব খাবিস কাজের মা হলো মিথ্যা বলা। আর এটাই আমরা সবচেয়ে বেশি মিথ্যা বলা এখন শুরু হয়ে গেছে বাবা। মৌলবীর সামনেও মিথ্যা, পীর সাহেবের সামনেও মিথ্যা, হাজী সাহেবের সামনে, গাজী সাহেবের সামনে, ইমাম সাহেবের সামনে মৌলবীও মিথ্যা। বড় বড় পাগড়ি জুব্বা দিয়া বক্তার সম্রাট মিথ্যাতে ভরা, জালসাতে এসে মিথ্যা কথা বলে। হ্যাঁ, আমি কি ভালো মানুষ দুধের ধোয়া নাকি? হাজারোটা মিথ্যা কথা না বললে আমাদের দিন যায় না। কথা ঠিক বলছি না ভুল? জোরে বলেন, ঠিক বলছি না ভুল? তাহলে আর কি হবে? এজন্য আসুন নিজেকে ঠিক করি। কাউকে আঙ্গুল দেখাবার আগে ওই লোকটা খারাপ, দেখবেন 4টা আঙ্গুল আপনার দিকে ঘুরে আছে, আপনাকে 4 বার ইশারা করছে। কাউকে একবার খারাপ বলার আগে 4 বার নিজেকে দেখ। মানুষের নিন্দা না করে, দোকানে বসে মানুষের ছেলে মেয়ের গীবত না করে, আপনার ছেলে মেয়েকে যদি সেই টাইমটা দিতাম, আমার আপনার ছেলে দিনদার হতো, নামাজি হতো, পরহেজগার হতো, শিক্ষিত হতো। শিক্ষার দিকে আজ আমরা জিরো, আর মুখে একদম হিরো। বলেন, রাসূলে পাকের থিওরি আমরা হারিয়ে ফেলেছি। রাসূলে পাকের থিওরি, যাকে নবী মদিনা থেকে তাড়িয়েছিলেন, যাদের গাদ্দারির কারণে, ধোঁকাবাজির কারণে, তারা হলো ইহুদি। তারা কি? জোরে বলেন কি? এই ইহুদিরা দেখছেন না, ইসরায়েলের ইহুদি। নবী সর্বপ্রথম মদিনা থেকে গাদ্দারির জন্য এদেরকে তাড়িয়ে দিয়েছিলেন। সর্বপ্রথম নবী তাড়িয়েছেন, তারপরে বিশ্বে খুব ঝাঁটা খেয়েছে। হিটলার 50 লক্ষকে চেম্বারে ভরে পুড়িয়েছিল, 10,000 ছেড়ে দিয়েছিল। দুনিয়া যেন বুঝতে পারে ইহুদিদের স্বভাবটা কি, এটা যেন দুনিয়া বুঝতে পারে। আজকে দুনিয়া বুঝছে না, সোভিয়েত ইউনিয়নকে পর্যন্ত ঠ্যাঙ্গা দেখিয়ে দিয়েছে। কাউকে মানে না, কাউকে গ্রাহ্য করে না। মাত্র 1 কোটি ইহুদি দুনিয়াকে হিলিয়ে রেখেছে। আমেরিকা, ব্রিটেন আর সৌদিকে তো গোলাম বানিয়ে রেখেছে। টাকা যত লাগে দিব, ভালো ভালো সুন্দরী মেয়ে যত লাগে বাদশা, সৌদির বাদশা তোমাদেরকে দিব। বিভিন্ন হোটেলে গিয়ে আইশ মাস্তি করো, আমার বিরুদ্ধে মুখ খুলবে না। এজন্য সৌদির বাদশা এখনো মুখ খুলেনি। কথা ঠিক বলছি না ভুল? হ্যাঁ, 50,000-এর বেশি নিরীহ মুসলমান ফিলিস্তিনে মারা গেল। কোন কোন বাচ্চার গোটা খানদান শেষ। কারুর হাত আছে তো পা নাই, পা আছে তো হাত নাই। খবরগুলা দেখলে বুকটা ফেটে যায়। কিন্তু এত হিরো হলো কি করে? 1 কোটি মাত্র মানুষ বাস করে তারা পৃথিবীতে, আর গোটা দুনিয়াকে নাচাচ্ছে। কারণ হলো 2টা। কারণ কয়টা? জোরে বলেন কটা? নবী বলেছেন শিক্ষার গুরুত্ব দিয়ে চীন যেতে হলে যাও, আমরা যেতে পারলাম না। ইহুদিরা সারা পৃথিবী ভ্রমণ করে নিজের ছেলে মেয়েকে শিক্ষিত বানায়। 1, নবী বলেছেন 2, তোমাদের ভাগ্যের রোজি 75% আছে হালাল ব্যবসার মধ্যে। বলুন সুবহানাল্লাহ। তোমাদের কিসমতের রোজি আছে কোথায়? ব্যবসার মধ্যে। হালাল ভাবে ব্যবসা করো, আল্লাহ তোমার রোজিতে বরকত দিবে। আমরা চাকরির পিছনে ছুটতে গিয়ে লাখ লাখ টাকা ঘুষ দিই, ব্যবসা বিজনেস বুঝি না। ইহুদিরা ব্যবসা বুঝে। 1 শিক্ষা, 2 ব্যবসা। কেমন ব্যবসা করছে তারা? বসে আছে আপনার ইসরায়েলে, আর আপনি এখানে আপনার ছেলে
কানে দুল পড়ে, ঘোড়ার মতো চুল কেটে, 12 হাতের মোবাইল, 13 হাতের মালা পড়ে, ছিঁড়া প্যান্ট পরে আপনার বেটা, বোকার বেটা বোকা সেজে ঘুরে বেড়াচ্ছে। আর গরম থেকে গাড়ি চালাচ্ছে তো মনে হচ্ছে রোডকেই ফাটিয়ে ফেলবে। কথা ঠিক বলছি না ভুল? আর দোকানে দাঁড়িয়ে দে পেপসি, দে কোকাকোলা, গট গট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢোক গিলছে। পেপসি খাচ্ছে আপনার বেটা, কোকাকোলা খাচ্ছে আপনার নাতি পোতা, আর পয়সা পাচ্ছে ইহুদি। কে ভাষণ মারছে চায়ের দোকানে? তো তোমরা সবচেয়ে জ্ঞানী লোক নাকি? এখানে সব বোকা বসে আছে? নবীর মাহফিল কমপক্ষে আদব করো, গল্প করলে বাড়ি যাও। বন্ধুগণ ভাইরা আমার, সংক্ষিপ্ত কথা, ব্যবসা করতে নবী বলেছেন ব্যবসা, ব্যবসা বিজনেস করেন। বিজনেসের মাধ্যমে যত মানুষ ডেভেলপ করতে পারে, চাকরি করেও করতে পারে না। এজন্য নবীরা ব্যবসায়িক ছিলেন, ব্যবসা করতেন হালাল ভাবে, মিথ্যা বলে নয়, ধোঁকা দিয়ে নয়, হালাল ভাবে ব্যবসা করেন, জায়েজ ব্যবসা করেন, আল্লাহ রুজিতে বরকত দিবে। ব্যবসা জানে ইহুদিরা, শিক্ষায় শিক্ষিত তারা, এজন্য গোটা দুনিয়াকে মুষ্টিতে করে নিয়েছে, গোটা দুনিয়াকে হাতে করে নিয়েছে। আমরা পিছে পড়ে গেলাম, আমার নবীর তালিম আমরা নিতে পারলাম না, শিক্ষা আমরা নিতে পারলাম না। হিংসা, বিদ্বেষ, ঝগড়া, সমাজে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি। একটা লোক যদি মেহনত করেও ভালো বাড়ি দেয়, আর কেউ যদি ওখান দিয়ে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে এটা কার বাড়ি গো, বাপরে কি বাড়ি করেছে গো, তো হিংসাতে পড়োশি বলবে ও বলিয়েন না, সব দালালি আর হারামি পয়সা। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? বলে সব হারামি পয়সা। যদিও সে ইমানদার, মেহনত করে বাড়িটা দিয়েছে, কিন্তু হিংসাতে বলবে সব হারামি পয়সা।